আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, তার মা জানে না। আবু হুরায়রার মা জানে না ছেলে আমার ইসলাম কবুল করেছে। গ্রামের মানুষ, পাড়ার মানুষ আবু হুরায়রার মাকে বলেছে, ওগো তোমার ছেলে ইসলাম কবুল করেছে, তুমি কি জানো? আবু হুরায়রার মা বলছে, দেখ আমার ছেলে ইসলাম কবুল করতে পারে না, আমি তো জানি না, আমি যখন জানি না সে ইসলাম কবুল করেনি। ঠিক আছে, আমার ছেলে বাড়ি আসলে আমি জিজ্ঞাসা করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। মা জিজ্ঞাসা করছেন, বাবা একটা গুজব শুনলাম তোমার সম্পর্কে, আমি বিশ্বাস করিনি। কি মা, কি শুনেছো? তুমি নাকি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে কলেমা শরীফ পড়ে মুসলমান হয়েছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আম্মা আপনি ঠিকই শুনেছেন, আমি রাসূলের হাতে হাত দিয়ে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা শরীফ পড়ে আমি ঈমানদার হয়েছি, মুসলমান হয়েছি। আবু হুরায়রার মা স্তম্ভিত হয়ে গেলেন। বাবা তুমি তো বাচ্চা ছেলে, ছোট ছেলে, তোমার অত বুদ্ধি নেই, জ্ঞান নেই, তুমি কলমা পড়ে ফেলেছো, যা হয়েছে হয়েছে, তুমি কলমা ছেড়ে দাও, ওসব দরকার নেই, তুমি কলমা ছেড়ে দাও। আম্মা এটা তো পারবো না। ও আবু হুরায়রা, আমি তোমার মা, তোমায় বলছি তুমি কলমা ছেড়ে দাও। হায়রা, আবু হুরায়রা বলেছেন, আম্মা আপনি আমার মা হতে পারেন জন্মদাতা, কিন্তু আপনি আমার মা, আমি আপনার খিদমত করব, আমি আপনার সেবা শুশ্রূষা করব, কিন্তু আমি আমার ঈমানকে বিক্রি আর করতে পারবো না। যার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা শরীফটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, আমি সেই কালেমা শরীফ আর কোনোদিন ত্যাগ করতে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম। কি মোহাব্বত, কি ভালোবাসা দেখাচ্ছেন ভাই। দুটো ফেস্টুন টাঙিয়ে ভালোবাসা হলো, দেওয়ালে দুটো ফেস্টুন টাঙিয়ে দিয়ে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রাসূলের ভালোবাসা হয়ে গেল। কিন্তু আমি করতে বারণ করছি না, করেন, অস্তিত্বের লড়াইয়ের জন্য করেন, কিন্তু আমার মুসলমান ভাইরা আল্লাহকে সিজদা করেন, আল্লাহর ফরজিয়াতগুলোকে আদায় করেন। নবী প্রেম আসবে অন্তরে, তখন আর নকল নকল মোহাব্বত দেখাতে লাগবে না, বিভিন্ন সময় মোহাব্বত দেখাতে লাগবে না। যখন আল্লাহর প্রেমে পাগল হবেন, পীরের প্রেমে পাগল হবেন, রাসূলের প্রেমে পাগল হবেন, তখন এমনি এমনি আপনার দিলটা, আপনার হৃদয়টা, আপনার অন্তরটা, আপনার হৃদয়টা আশিকে রাসূল, রাসূলের প্রেমে পাগল হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষাই তো আমাদের হুজুর কেবলারা দিয়েছেন। দাদা হুজুর পীর কেবলা, বড় হুজুর পীর কেবলা, মেজলা হুজুর পীর কেবলা, শেষলা হুজুর পীর কেবলা, নও হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা, আমাদের বাপ চাচাগণ সেই শিক্ষাই তো আমাকে আপনাকে দিয়েছেন। কি গো মুরব্বিরা তো বসে আছেন। রাসূলের প্রেমে পাগল হতে গেলে তরিকা অনুযায়ী কাজ করেন। আগে নামাজ পড়েন না, নামাজ ছেড়ে দিয়ে যদি আপনি জিকির করেন, ও জিকিরের কোনো মূল্য নেই বাপ। নামাজ ছেড়ে দিয়ে এত বড় দাড়ি রেখে বড় বড় ফতোয়াবাজি করলে, ও ফতোয়াবাজির ও দাড়ির কোনো মূল্য নেই। নামাজ ছেড়ে দিয়ে যদি আপনি সারা বছর ধরে রোজা রাখেন, ও রোজা রাখার কোনো মূল্য নাই। নামাজ ছেড়ে দিয়ে যদি আপনি হজ পাকে যান, একবার নয় দুইবার নয়, আপনি প্রতি বছর যদি হজ পাকে যান, হজ করেন, কিন্তু আপনি বেনামাজি, আপনার ওই হজের কোনো মূল্য আল্লাহ পাকের দরবারে নেই। আজকে আমরা নামাজি হওয়ার চেষ্টা করি না। আমার আজকের এই জলসা কমিটির ভাই কারা আছেন, জওয়ান যুবকরাই আছেন, যারা সব নিয়ে আসলে আমার মনে হয় তারা, আমি তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, পা ধরে অনুরোধ করব, মুহররম উপলক্ষে জলসা করছো আলহামদুলিল্লাহ, নবী দিবসের জলসা করছো আলহামদুলিল্লাহ, কিন্তু একটু আল্লাহকে সিজদা দিয়ে কপালটাকে মাটিতে আল্লাহর কাছে ঠেকানোর চেষ্টা করো। ওটাই সবথেকে বড় ইবাদত, ওটা সবথেকে বড় অ্যাচিভমেন্ট। পরীক্ষায় ছেলেরা পাস করলে আমরা খুশি হই না যে আমার ছেলেটা পরীক্ষায় পাস করেছে? ঠিক আছে, ওটা দুনিয়ার ক্ষেত্রে আপনার ছেলের একটা অ্যাচিভমেন্টে আপনি তো অবশ্যই খুশি হবেন, কিন্তু আপনার ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যেতে পারে, ওটা আপনার পৃথিবীর মধ্যে সবথেকে বড় অ্যাচিভমেন্ট। এটা মাথায় রাখবেন।
হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা বলছে, যখন বুঝিয়ে হচ্ছে না তখন তার মা বলছে, বাবা আবু হুরায়রা, আমি কিন্তু তোমাকে প্রহার করব, আমি তোমাকে মারধর করব, আমি তোমাকে শাসন করব। বলে, আম্মা জান, আপনি আমাকে শাসন করেন, প্রহার করেন, মারধর করেন, আমি কিন্তু দামানে মুস্তাফা ছাড়তে পারবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অবশেষে আবু হুরায়রা মা কিতাবে পাওয়া যায় মারধর করলেন। বেশ কিছুক্ষণ মারার পরে আবু হুরায়রা মা নিজে হাঁপিয়ে গেলেন। বাবা, ও ছেলে, তুমি কালমা ছেড়ে দাও। আম্মা জান, আপনি আমাকে মারছেন, মেরে 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 আমাকে মেরে ফেললেও, আমার শরীর দিয়ে রক্ত বার করে দিলেও আমি দামানে মুস্তাফা কোনোদিন ছাড়বো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিতাবে পাওয়া যায় এত মার মেরেছিলেন, মানে কোনো মানুষ পশুকে এমন মারতে পারে নাই। আবু হুরায়রা তার ছেলেকে যেমন মেরে, আবু হুরায়রার মা তার ছেলেকে যেমন মেরেছে। হেরে গেলেন মা, কালমা শরীফের কাছে মা হেরে গেলেন, ছেড়ে দিলেন, আর মারলেন না। এতে মেরে মেরে শেষ অবস্থা। পরের দিনে রাসূলের দরবার শরীফে আবু হুরায়রা গেছে, মনটা খারাপ, সারা শরীর ব্যথা, একটা ধারে চুপটি করে বসে আছে। আহা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ও আবু হুরায়রা, মন খারাপ কেন তোমার? আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন। ওই সময় আবু হুরায়রা থাকতে পারলেন না। এমন সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি শুনে রেখে দেন, আমি ঈমানের কালমা শরীফটা পড়েছি বলে, আমি মুসলমান হয়েছি বলে আমার আম্মা জান আমাকে এত মার মেরেছে, এত মার মেরেছে, আমার সারা শরীরটা পুরো দাগ হয়ে গিয়েছে, আমার সারা শরীরটা ব্যথা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাঁটতে পারছি না, আমি চলতে পারছি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল থেকে আপনার সোনার মুখটা দেখতে পাই না বলে আমি বড় কষ্ট করে, মেহনত করে আমি আপনার দরবার শরীফে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরই জন্য আমি চুপটি করে বসে রয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে অবাক হয়ে গেলেন, সে কি গো, তোমার আম্মা জান তোমাকে মেরেছে, ইসলাম কবুল করেছে বলে? জি হুজুর, তাই করেছে। রাসূলের মনটা খারাপ, রাসূলকে দেখালেন, দেখেন ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার হাত পা ওটা দেখেন। আবু হুরায়রা একটা আবদার করলেন, রাসূলের কাছে একটা আবদার বোঝেন তো, আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা আবদার রয়েছে আপনার কাছে। ওই সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও আবু হুরায়রা, তুমি বলো বলো, তোমার শরীরটা দেখে আমি রাসূলুল্লাহ আমার বড় কষ্ট হয়, তোমার কি আবদার রয়েছে একটুখানি বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের দরবার শরীফে একটুখানি আপনি দোয়া করেন, আমার আম্মা জান যেন ঈমানদার হয়ে যায়। হুজুর আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাই না, আমার আম্মা জান যেন ঈমানদার হয়ে যায়, কালেমা শরীফটা পড়ে আমার মা যেন মুসলমান হয়ে যায়, একটু দোয়া চান না? ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী থাকতে পারলেন না। আবু হুরায়রার কথাটা শুনে আমার নবী, আপনার নবী, দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবার শরীফে হাতটা তুলে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহ, আমার আবু হুরায়রা ঈমানদার হয়েছে বলে, আমার আবু হুরায়রা মুসলমান হয়েছে বলে তার আম্মা জান অনেক মার মেরেছে। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আপনি তো সব কিছুই পারেন, আপনি আবু হুরায়রার আম্মা জানকে ঈমানের দাওয়াতটা একটুখানি দিয়ে দেন, মুসলমান হওয়ার জন্য তাকে হেদায়েতটা দান করে দেন। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী এইভাবে দোয়াটা চাওয়ার পরে মোনাজাতটা শেষ করে আবু হুরায়রাকে বলেছিলেন, বাবা আবু হুরায়রা, তুমি যাও যাও, চলে যাও, চলে যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও, তোমার আম্মা জানের অবস্থা একবার দেখতে চলে যাও। ওই সময় আবু হুরায়রা থাকতে পারলেন না, দৌড়াতে শুরু করলেন। ও আমার ভাইরা বাবাজিরা, ওই সময় আবু হুরায়রা
হুরায়রা যখন দৌড়ে 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 তারা আম্মা জানের কাছে যাচ্ছে, আমার নবী পাকের সাহাবারা জিজ্ঞাসা করে, বাবা আবু হুরায়রা তুমি এত দূরে দৌড়চ্ছ কেন, তুমি আস্তে আস্তে যাও না? ওই সময় আবু হুরায়রা বলেছিলেন, ও আমার সাহাবা ভাই তুমি শোনো শোনো, আমি একটুখানি দেখতে চাই আমার নবী পাকের দোয়াটা আল্লাহ পাকের দরবারে আগে কবুল হয় নাকি আমি আগে দৌড়ে দৌড়ে আমার মায়ের কাছে পৌঁছে যায়, এটা আমি একটুখানি দেখতে চাই। আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময় আবু হুরায়রা থাকতে বললেন না, এমন সময় দৌড়ে দৌড়ে যখন বাড়ির মধ্যে চলে গেলেন, এমন সময় তিনি তার চামড়ার চোখে লক্ষ্য করেছিলেন তার আম্মা জান গোসলটা করে নিয়ে নতুন কাপড়টা পরে নিয়ে চুপটি করে বসে রয়েছে। আবু হুরায়রাকে দেখে বলেছিলেন, বাবা আবু হুরায়রা তোমাকে আমি কালকে এত মার মেরেছি তবুও তুমি দামানে মুস্তাফা ছাড়ো না, আমার মনটা কি হয়েছে জানি না বাবা, আমি গোসলটা করেছি নতুন কাপড়টা পরেছি, বাবা চলো আমাকে একটুখানি রাসূলের কাছে নিয়ে চলো, আমিও তোমার মতো ইমানের কালমা শরীফটা পড়ে মুসলমান হয়ে যাব। তাহলে কার দোয়া আগে কবুল হলো আর কি আগে ঘরে গেল? দোয়া আগে কবুল হলো না আগে ঘরে গেল? আগে দোয়া। যদি ঘরে গিয়ে দাওয়াত দিত যে রাসূলের কাছে চলো, তাহলে দোয়া আগে হতনি, আগে ছুটে যেত। কিন্তু গিয়ে দেখতে মা রেডি হয়ে বসে আছে কালমা শরীফ পড়বে বলে, তাহলে আল্লাহর নবীর দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়েছিল। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? সাহাবা হুজুরা এত কষ্ট করেছে আমার ভাইরা, আমার ইয়াং জেনারেশন আপনারা শুনে রেখে দেন। ইসলাম এমনি আসেনি বাপ, এমনি একটা প্রবাদ বাক্য আছে না, ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। প্রত্যেকটা কারবালার ময়দানে ইসলাম জিন্দা হয়েছে, যুদ্ধ করতে হয়েছে, মেহনত করতে হয়েছে, মার খেতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে, তবে ইসলাম আজকে আমার আপনার কাছে এসেছে। আমার জওয়ান যুবক ভাইরা আপনারা ভাববেন না ওই রজনীকালে ফেলে দিয়ে চিবোতে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুহাম্মদ বললে ইসলাম আমার আপনার ঘরে চলে আসবে, তেমনটা নয়। কিন্তু পরিবর্তন হন, ফিরে আসেন কাতারে, রাখেন ইতিহাসের ইতিহাস, মুঘল পিরিয়ডের ইতিহাস পড়ে আপনি বড় বড় লেকচার মারছেন, বড় বড় কথা বলছেন, কি রয়েছে সেই ইতিহাসে? বাপকে মেরে বেটা সিংহাসনে বসেছে, বেটাকে মেরে বাপ সিংহাসনে বসেছে, সেখানে মারামারি, কাটাকাটি, হানাহানি, ঝগড়া, বিবাদের শিক্ষা পাবেন, সেখানে ইসলামের আদর্শ শিক্ষা পাবেন না। ইসলামের আদর্শ শিক্ষা পেতে গেলে আমার নবী আপনার নবী দয়ার নবী পাকের আদর্শের দিকে লক্ষ্য রাখা দরকার। কথাটা কিনা বলে আমার ভাইরা, জওয়ান ছেলেরা, যুবক ছেলেরা, আসুন কাতারে আসেন, ফিরে আসেন না, মাইন্ড সেটআপ ঠিক করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, মাইন্ড সেটআপ ঠিক করেন, আল্লাহর উপর ভরসা রাখেন। ইনকাম কম, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আল্লাহর উপর ভরসা রাখেন। রিজিকের মালিকটা কে ভাই? একটু সবাই বলেন, কোন সন্দেহ আছে? কষ্টের মধ্যে রয়েছেন, আপসেট হয়ে যাচ্ছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, রাসূলুল্লাহর দিকে তাকান, আপনার সেই ভাঙা ভগ্ন হৃদয় আল্লাহ পাক সতেজ করে দেবেন। আপনি বলবেন কেমন করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত করেন, আল্লাহ পাক তারপরে কি বললেন? নবুয়ত দেওয়ার পর কুরআন নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূলুল্লাহ বলছেন, ও জিবরাইল, আমি তো পড়ালেখায় কিছু জানি না, আমি কি পড়বো? ইকরা। জিবরাইল বলছে, জিবরাইল সালাম বলে, ইকরা, পড়ো, আমি পড়ালেখা জানি না তো কি পড়বো? আল্লাহ পাকের হুকুম হলো, ও জিবরাইল আমার নবীকে বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার ভাইরা বাবাজিরা কান্না কান্না করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতে পারলেন না। আমার নবী আপনার নবী দয়ার নবীকে বলতে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আয় নবী মুহাম্মদ, আপনি আপনার প্রভুর নামে পড়তে শুরু করেন। আমার ভাইরা বাবাজিরা, আমার নবী পাকের জবান মোবারকটা খুলে গেল। আমার নবী আপনার নবী দয়ার নবী নিজের জবান দিয়ে পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও আমার ভাইরা বাবাজিরা, নবী পাকের জবানটা খুলে দিলেন আমার আল্লাহ।
আমার আল্লাহ পাক তার উপর রহমতটা নাযিল করলেন। আমার ভাইরা বাবাজিরা, আমার নবী আপনার নবী দয়ার নবীকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী মুহাম্মদ তুমি যাও 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 চলে যাও চলে যাও, ইসলামের প্রচারটা করো, দ্বীনের প্রচারটা করো, শরীয়তের প্রচারটা করো, আমি আল্লাহ তাআলা আমার একত্ববাদের প্রচারটা করো। ও আমার ভাইরা বাবাজিরা, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী তিনি আর থাকতে পারলেন না, ইসলামের প্রচার করতে শুরু করলেন। আপনার মক্কা শরীফের মানুষগুলোকে, কাফেরগুলোকে, মুশরিকগুলোকে ডেকে ডেকে বলতে শুরু করলেন, ও আমার ভাইরা, ও আমার মক্কা শরীফের মানুষেরা, এসে এসো, ইসলামের ছায়া তলে এসো, একটুখানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহটা একটুখানি পড়ে নাও। ওই সময় মক্কা শরীফের মানুষেরা আমার নবী আপনার নবী দয়ার নবীকে বলেছিলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, না 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 না, আমরা এই ধরনের কথা বলতে পারবো না। বাবা মুহাম্মদ তুমি শুনে রেখে দাও, তোমার বাপ দাদুরা যে ধর্মটা মেনে চলেছে, তোমার বাচ্চা ছাড়া যে ধর্মটা মেনে চলেছে, ওই ধর্মটা মেনে চলো, এই নতুন নতুন ধর্মের কথা বলতে এসো না। আমার ভাইরা বাবাজিরা, আমার নবী আপনার নবী দয়ার নবী বড় আপসেট হয়ে গেলেন, বড় হীনমন্যতায় ভুগতে শুরু করলেন। আমার আল্লাহ পাককে দেখে বলতে শুরু করলেন, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ, আমি তো ইসলামের প্রচার করি, আমি তো দ্বীনের প্রচার করি, আমি তো আল্লাহ আপনার একত্ববাদের প্রচার করি, কিন্তু না 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 না, কুফারে কুরাইশরা, মক্কা শরীফের কাফের মুশরিকরা, আমি রাসূলুল্লাহ আমার কথা শুনে না। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ, আমি বড় চিন্তার মধ্যে পড়ে যাচ্ছি। আল্লাহ, আমি তো বড় চিন্তার মধ্যে পড়ে যাচ্ছি, আমি ইসলামের দাওয়াত দিচ্ছি, কালেমার দাওয়াত দিচ্ছি, আল্লাহ আপনার একত্ববাদের কথা বলছি, কিন্তু মক্কার মানুষেরা আপনার কথা শুনে না, আমার কথা শুনছে না। আল্লাহ পাক বললেন, নবী চিন্তা করিস না। তুই চিন্তা করছিস কেন? কেন তুমি চিন্তা করবে? কারণ তোমার কাজ হলো ইসলামের প্রচার করা, ঠিক আছে? আর আমি আল্লাহ, আল্লাহ পাক বলছেন তারপরে, আর আমি আল্লাহ, আমার কাজ হলো মানুষের অন্তরের ভিতরে ইসলামের বাতিটাকে জ্বালিয়ে দেওয়া। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? নবী তোমার কাজ হলো ইসলামের প্রচার করা, আর আমি আল্লাহ, আমার কাজ হলো মানুষের অন্তরের ভিতরে ইসলামের বাতিটাকে জ্বালিয়ে দেওয়া। হিদায়াতের মালিকটা কে গো? আপনাদের জবানে জোর নেই। হিদায়াতের মালিক কে? আল্লাহ। আজকে আমরা ওয়াজ করছি, আমার পরে আমার জুনায়েদ ভাই আসবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, আমরা আপনাদেরকে হেদায়েত করতে পারবো? আমরা হেদায়েতের বাণী শোনাতে পারবো? আমরা হেদায়েতের বাণী শোনাতে পারবো, কিন্তু হেদায়েত দেবেন কে? রাসূলের চাচা আবু তালেব, নাম শুনেছেন আপনারা? ঈমান এনেছিলেন কি? ঈমান আনেন। রাসূলের চাচা আবু তালেব ঈমান আনেননি, ইন্তেকালের বিছানা অর্থাৎ মৃত্যুর বিছানায় শুয়ে রয়েছেন। কে? আবু তালেব মৃত্যুর বিছানায় শুয়ে আছেন। সাখরাতুল মউত, মউতের আযাব হচ্ছে, কষ্ট হচ্ছে। সাহাবা হুজুররা লক্ষ্য করলেন যে আবু তালেবের বড্ড কষ্ট হচ্ছে, মৃত্যু যন্ত্রণা হচ্ছে। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর কাছে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর কি খবর বাবা? হুজুর আপনার চাচা আবু তালেব মৃত্যু যন্ত্রণায় কাতরাকাতরি করছে, মওত হচ্ছে না। রাসূলুল্লাহর চেহারা মোবারকটা লাল হয়ে গেল। কারণ কি জানেন? তিনি ঈমান না আনলেও, তিনি মুসলমান না হলেও আমার রাসূলকে, আমার নবীকে আবু তালেব জান দিয়ে, প্রাণ দিয়ে, অন্তর দিয়ে ভালোবাসতেন। তিনি বলেছিলেন, আমার ভাইপো মুহাম্মদ কি বলছে না বলছে ওসব আমার দেখার দরকার নেই। আমার ভাইপোর কথা তোমাদেরকে না ভালো লাগলে দূরে থাকবে, কিন্তু আমার ভাইপোর সাথে কোনো যদি খারাপ ব্যবহার করো, আমি আবু তালেব, আমার থেকে খারাপ সেদিন আর কেউ হবে না। এত প্রাণ দিয়ে ভালোবাসতেন আমার রাসূলুল্লাহ। তাই রাসূলুল্লাহকে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আবু তালেব মৃত্যু যন্ত্রণায় পড়ে রয়েছেন, রাসূলের চেহারা মোবারকটা লাল হয়ে গেল, চলে গেল। চাচার মাথার ধারে গিয়ে বসলেন, চাচা যান ডাকলেন, চোখ খুললেন। চাচা কষ্ট হচ্ছে? হ্যাঁ বাবা, মৃত্যুর যন্ত্রণা একটু তো কষ্ট হবেই।
চাচা যান, আমার একটা কথা আছে, আমার একটা শেষ ইচ্ছা আপনার প্রতি আছে, পূরণ করবেন? বাবা কি ইচ্ছা বলো? আমি তো কিছুক্ষণ পরেই মারা যাব, বলো তোমার ইচ্ছা পূরণ করি। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে বললেন না। এমন সময় চাচা জানকে বলেছিলেন, চাচা জান, ও আমার চাচা জান, আপনি শোনেন শোনেন, আপনি আপনার মুখমণ্ডলটাকে ডান দিকে ঘুরিয়ে দিয়ে ওই গাছের পাতার দিকে লক্ষ্য করেন। ওই গাছের পাতায় যা যা লেখা রয়েছে আপনি মেহেরবানি করে একবার পড়ে নেবেন। আমার ভাইরা বাবাজিরা ওই সময় আবু তালেবা থাকতে পারলো না। এমন সময় ডান দিকে মাথাটা ঘুরিয়ে দিয়ে গাছের পাতার দিকে লক্ষ্য করলেন। আমার নবী পাকের মনের ইচ্ছাটা, আমার নবী পাকের মনের তামান্নাটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছিল। গাছের প্রত্যেকটা পাতায় পাতায় লেখা হয়ে গিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু না 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 না, আবু তালেব পড়লেন না। আবু তালেব তাকালেন বটে, লক্ষ্য করলেন কি লেখা রয়েছে। ওই লক্ষ্যটা করার পরে মাথাটা নিচু করে নিলেন। আমার নবী আপনার নবী দয়ার নবী জিজ্ঞাসা করেছিলেন, ও আমার চাচা জান, আপনি বলেন বলেন ওই গাছের পাতায় কি লেখা রয়েছে একটুখানি বলেন। ওই সময় রাসূলুল্লাহ চাচা জান আবু তালেব বলেছিলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, শোনো শোনো, গাছের প্রত্যেকটা পাতায় পাতায় তোমার নামটা লেখা রয়েছে। গাছের প্রত্যেকটা পাতায় পাতায় তার নামটা লেখা রয়েছে। অর্থাৎ আল্লাহ পাকের হুকুমে লেখা হয়ে গিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইরা বাবাজিরা, আমার নবী আপনার নবী দয়ার নবী পাকের মনটা বড় খারাপ হয়ে যায়। আহারে আমার চাচা জান একবার পড়লেন না। মৃত্যুর সময়টা যদি আমার চাচা জান কালেমা শরীফটা একবার রিডিং পড়ে নিতেন, আমি আমার আল্লাহকে বলতাম, আল্লাহ গো, আমার চাচা যখন একবার রিডিং পড়েছে আপনি তাকে ইমামদার হিসাবে কবুল করে নেন। আমার চাচা যখন কালেমা শরীফটা উচ্চারণ করেছে তার জবান দিয়ে, আপনি তাকে ইমামদার হিসাবে কবুল করে নেন। কিন্তু না 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 না, আমার চাচা পড়লো না। মনটা বড় ভারাক্রান্ত হয়ে গেল আমার রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদ, ও নবী মুহাম্মদ, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমাকে বলছি, শুনে রেখে দাও। কাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ও আমার নবী মুহাম্মদ, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি ওই সমস্ত অন্তরগুলোকে, ওই সমস্ত কলবগুলোকে আমি আল্লাহ পাক সিল করে দিয়েছি, মোহর মেরে দিয়েছি। যারা ভালো জিনিসটা শুনেও শুনতে পাবে না, ভালো জিনিসটা দেখো দেখতে পাবে না, আমি আল্লাহ পাক তাদের জন্য কঠিন আযাবটা রেখে দিয়েছি। ও আমার নবী মুহাম্মদ, তুমি শোনো শোনো, তোমার চাচাকে আমি আল্লাহ হেদায়েত দিই না, এরই কারণে দিই না। তোমার চাচা জান হেদায়েত হবার মানসিকতাটা তৈরি করে না। হেদায়েতের মালিকটা আমি আল্লাহ, ঠিক আছে, কই কথা সত্য কথা, আমি আল্লাহ পাক হেদায়েত দান করব বটে, কিন্তু না 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 না, আমি ওই সমস্ত মানুষগুলোকে হেদায়েত দান করি যারা নিজের মন থেকে আমি আল্লাহ, আমার রাস্তায় ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলা নিয়ত করে। আমার ওই সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ পাক হেদায়েত দান করি যারা একটুখানি আমার রাস্তায় ভালোভাবে চলবে, নামাজটা পড়ার নিয়ত করবে, রোজাটা রাখার নিয়ত করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইহদিনা সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার নিয়তটা করবে, আমি আল্লাহ পাক তাদেরকেই হেদায়েতটা দিয়ে থাকি। কিন্তু না 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 না, তোমার চাচা ও নিয়ত করে নাই বলে আমি আল্লাহ পাক হেদায়েত দান করি না। নবী মুহাম্মদ, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি চিন্তা করো না, তোমার উম্মতদের জন্য তুমি দোয়া চেয়ে যাও। আমি তোমার উম্মত উম্মতিদের জীবন জিন্দেগানির গুনাহ খাতাগুলোকে মাফ করে দিতে রাজি রয়েছি, কিন্তু তুমি তোমার চাচা নিয়ে আমার কাছে প্রশ্ন করো না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আমার আপনার গুনাহ মাফ করবেন আল্লাহ নবী পাকের ওসিলায়। আর আমার নবী আপনার দোয়া চেয়েছেন মসজিদে নববী শরীফে। আমার নবী আপনার নবী দয়ার নবী তাহাজ্জুদের নামাজ পড়ে নিয়ে হাত দুটো তুলে আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করে বলেছেন, আল্লাহ আপনি আমার সমস্ত উম্মত উম্মতিদের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করবেন। আল্লাহ আমার সমস্ত উম্মত উম্মতিদের যে সমস্ত মওতের কষ্ট হবে সেই মওতের কষ্টটা আল্লাহ আপনি, আমি নবী মুহাম্মদুর রাসূল, আপনি আমার উপর দিয়ে উঠিয়ে নেবেন। এইভাবে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলতে ফেলতে দোয়া চেয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান, আমরা সেই নবীর উম্মত, আমরা বেলাইনে এক এক সময় নবীর উম্মত পরিচয় দিতে লজ্জা বোধ হবে আমার আপনার। এখন তো সব ভাই সুবি সাহেব হয়ে ঘুরছেন,
গ্রামে জলসা, মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে পায়জামা পরে সুফি সাহেব, কিন্তু মাঝে মাঝে দেখলে বোঝাই যাবে না মুসলমান না অন্য কেউ। কথা ঠিক বলছি না? একটু পরিবর্তন হন আমার বাপেরা। আপনাদের সন্তান, বাবা একটু ফ্যানটা চালিয়ে দিন। কেউ আছে মানে বলো তো, ফ্যানটা চালিয়ে দিন। কেউ থাকলে একটু বলে দেন। আমরা মুসলমান, একটু চেষ্টা করেন। ও আমার বাপগুলো, আপনাদের সন্তানের কথা একটু ভাবেন। আপনাদের সন্তানগুলোকে তৈরি করেন। আপনি কবরে চলে যাবেন, আপনি কবরে চলে যাবেন, আপনার সন্তান দুনিয়ায় যদি ঠিক লাইনে না থাকে, কাজ কি হবে? আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দিয়েছেন, আপনি জিকির করেছেন, আপনি মুরাকাবা করেছেন, আপনি মুশাহিদা করেছেন, আপনি কবরে গেছেন। একটু ওদিকে ঘুরিয়ে দেন, হালকা লাগলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। আপনি সব করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, মুরাকাবা, মুশাহিদা, দাড়ি, টুপি, জুব্বা সব করেছেন। আপনার সন্তান করে, আপনি মারা গেলেন, কবরে শুয়ে গেলেন। এক দুদিন পরে যদি আপনার সন্তান দাঁড়িয়ে পেশাব করে, আপনি উত্তর দিতে পারবেন আল্লাহ পাকের দরবারে? আপনার যদি জাহান্নাম হয়ে যায় ছেলে মানুষ করতে না পারার জন্য, ছেলেকে ইসলামিক কৃষ্টি কালচারে শিক্ষায় শিক্ষিত করতে না পারার জন্য যদি আপনার জাহান্নাম হয়ে যায়, আপনি যদি আল্লাহকে বলেন, আল্লাহ আমি তো দুনিয়ায় নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দাড়ি, টুপি, মুরাকাবা, মুশাহিদা, জিকির, আজকার, দান, খায়রাত সব করেছি আল্লাহ, তথাপি আল্লাহ আমি জাহান্নামী। আল্লাহ যদি বলে তোর ছেলে দাঁড়িয়ে পেশাব করছে, হিসাবটা দে তো। আল্লাহ যদি বলে তোর ছেলে দুনিয়ায় সিগারেট খাচ্ছে, তার হিসাবটা দে। তোর ছেলে মদ পান করছে, তার হিসাবটা দে। কি হিসাব দেবে? আমরা এগুলো ভাবি নাই। ছেলে আমেরিকায়, আপনার দিল্লি কাজ করে, বোম্বাই কাজ করে, আহমেদাবাদ কাজ করে, গুজরাট কাজ করে, কলকাতা কাজ করে, বিভিন্ন জায়গায় কাজ করে। বুকে হাত রেখে নিজের বিবেককে প্রশ্ন করেন তো, ছেলের সঙ্গে যখন কথা হয়, আমার মায়েরাও ওয়াজ শুনছেন, আপনারাও বুকে হাত রেখে বলেন, ছেলের সঙ্গে যখন কথা হয়, ভালো মন্দ এটা সেটা কথা হয়, তখন কি আমি আপনি একবার বলি বাবা 5 ওয়াক্ত নামাজটা পড়বি? এ কথা আমাদের মুখ দিয়ে বেরোয় না। বা রমজান মাসে আমরা কি বলি, বাবা কাজ একটু কম করিস কিন্তু রমজান মাসে রোজাটা রাখিস? আমরা বলি না, কারণ আমরা ছেলেদের টাকা দেখে রেখেছি। ওই নামাজের কথা বললে, রোজার কথা বললে যদি ছেলে আমার বিগড়ে যায়, টাকা পয়সা যদি না পাঠায়, আমরা টাকা দেখে রেখেছি ছেলে। টাকা দেখেন দুনিয়ায় অসুবিধে নেই, কিন্তু আপনার কবরটা শান্তির জায়গা করতে গেলে, কবরটা ভালো করতে গেলে আপনার ছেলেরা যেন সঠিক পথে থাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে যেন থাকে, তার ব্যবস্থাও আপনি বাপ আপনাকেই করতে হবে। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। আজকে আপনারা ফুরফুরা শরীফের সিলসিলার মানুষ, এমনি এমনি হয়ে গেলেন। আপনার আব্বা, আপনার দাদু, আপনার পরদাদু যদি ফুরফুরা শরীফের মধ্যে না থাকতো, আপনি থাকতে পারতেন? তাহলে তাদের একটা মেহনত, আবার আপনারাও আছেন, আপনারা মেহনত করে আছেন। আশা করি আপনার ছেলেরা থাকবে। এবার শুধু দরকার আল্লাহর শরীয়তটা তার মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দাড়ি, টুপি, মুরাকাবা, মুশাহিদা, জিকির, আজকার, দান, খায়রাত একটু খেয়াল রাখতে হবে ছেলেদের জন্য। শুধু জলসা দিলে হবে না, আজকে শপথ নিতে হবে। আমার ইয়াং জেনারেশন যারা আজকে শপথ নাও, আজকের পর থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব।
আজকে শপথ নাও, আজকের পর থেকে আমরা মিথ্যা কথা বলবো না। আজকে শপথ নাও, আজকের পর থেকে আমরা সিগারেট খাবো না। আজকে শপথ নাও, আজকের পর থেকে আমরা বিড়ি খাবো না। আজকে শপথ নাও, আজকের পর থেকে আমরা কোনোদিন মানুষকে ঠকাবো না। আজকে শপথ নাও, ব্যবসা করার ক্ষেত্রে আমরা কোনোদিন মানুষকে ঠকিয়ে পয়সা ইনকাম করবো না। আজকের এই মাহফিল থেকে আপনাকে আমাকে শপথ নেওয়া লাগবে। এমনি এমনি সমাজ গঠন হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির কথা যখন মনে করেন তো, মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে হিজরত করে চলে আসলেন, মদিনা শরীফ নতুন জায়গা, নতুন সবকিছু, কি হবে না হবে। আল্লাহর নবী এসেছেন, সাথে কিছু সাহাবা, পরে পরে মক্কা শরীফ থেকে আরো সাহাবা হিজরত করে মদিনা শরীফে চলে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়লেন, তাই তো ওই মক্কা শরীফ থেকে চলে আসা হিজরত করা সাহাবাদেরকে আমি কোথায় রাখবো? আমি রাসূল, আমারই থাকার জায়গা নেই। তবে তো ইসলাম নতুন এসেছেন এখানে। আবু আইয়ুব আল আনসারী হুজুরের ঘরের সামনে উট গিয়ে দাঁড়িয়ে গেল, সেখানে স্থাপন করলেন, থাকলেন। অনেক কিছু ঘটনা দিকে যাচ্ছি না। তো মক্কা শরীফ থেকে যারা হিজরত করে মদিনা শরীফে চলে আসলেন রাসূলুল্লাহ হিজরতের পরে, তাদের নিয়ে আমার রাসূলুল্লাহ চিন্তিত হয়ে গেলেন। তাই তো কি করি, রাসূলুল্লাহর কপালে চিন্তার ভাঁজ। মদিনা শরীফের সাহাবা হুজুররা খুব চিন্তার মধ্যে পড়লেন। মদিনা শরীফের সাহাবা হুজুরদেরকে কি সাহাবা বলে জানেন? আনসারী সাহাবা। আর মক্কা শরীফ থেকে যারা হিজরত করলেন তাদের মুহাজির সাহাবা। তো আনসারী, মদিনা শরীফের আনসারী সাহাবারা লক্ষ্য করলেন যে আমার হাবিবুল্লাহ, আমার রাসূলুল্লাহ চেহারার মধ্যে একটা চিন্তার ভাঁজ। হুজুর আল্লাহর রাসূলের কাছে গেলেন, হুজুর কি হয়েছে হুজুর আপনার? আপনার কপালে একটু চিন্তার ভাঁজ। বলে, হ্যাঁ গো বাবা, আমি একটু চিন্তায় আছি। হুজুর কিসের চিন্তা একটু বলেন না। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় মদিনা শরীফের আনসারী সাহাবারা থাকতে পারলেন না। আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি বলেন আপনার মনের মধ্যে কি চিন্তা হচ্ছে? আপনার কপালে কেন চিন্তার ভাঁজ পড়েছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাপ মা আপনার পায়ের কাছে কুরবান হয়ে যায়। আপনি যদি চিন্তা অবস্থায় থাকেন, আমরা আপনার আনসারী সাহাবা, আমাদেরকে ভালো লাগবে না, আমাদের মনে কষ্ট হবে, আমাদের মনে ব্যথা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি বলেন আপনি কেন চিন্তা করছেন? আমার ভাইরা বাবাজিরা, ওই সময় রাসূলুল্লাহ থাকতে পারলেন না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী আনসারী সাহাবাদের উদ্দেশ্যে বলেছিলেন, ও আমার আনসারী মদিনা শরীফের সাহাবারা, না 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 না, আমি যে বিষয়ে চিন্তা করছি ও বিষয়ে তোমাদেরকে বলতে পারবো না, ও বিষয়ের সমাধানটা তোমরা করতে পারবে না। আমার ভাইরা, ওই দিনে মদিনা শরীফের সাহাবারা বলেছিল, আনসারী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাপ মা আপনার কাছে কুরবান, আমাদের শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনার মনের মধ্যে কি কষ্ট হচ্ছে একটুখানি বলেন, আমরা কষ্টটার একটুখানি সমাধান করে দেব। ওই দিনে আমার নবী, আপনার নবী, দয়ার নবী থাকতে পারলেন না। মদিনা শরীফের আনসারী সাহাবাগুলোকে বলেছিলেন, ও মদিনা শরীফের আনসারী সাহাবা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ মদিনা মক্কা শরীফ থেকে হিজরত করে চলে আসার পরেতে, তার পরে পরে মক্কা শরীফ থেকে অনেক সাহাবারা হিজরত করে চলে আসছে, কেননা ওখানে নবী নেই, তাদেরকে ভালো লাগে না। নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়, নবীর প্রেমে পড়ে তারা মদিনা শরীফের জমিনে চলে এসেছে। কিন্তু আমি রাসূলুল্লাহ, আমি কি করব? তাদের কোথায় থাকতে দেব? তাদের কদিনই বা খেদমত করব? তাদের কদিনই বা মেহমানদারি করব? এরই জন্য আমি রাসূলুল্লাহ বড্ড চিন্তার মধ্যে রয়েছি। ও আমার ভাইরা বাবাজিরা, কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইসলামের সমাজ ব্যবস্থাটা এমনি এমনি স্থাপিত হয়নি বাবা। শুধু বাবাজি নবী নবী করলে নবী পাকের আদর্শটা মনের মধ্যে নেওয়া যায় না, রাসূল রাসূল করলে রাসূলের আদর্শটা মনের মধ্যে নেওয়া যায় না। আই লাভ মুহাম্মদ লিখে একটা ফেস্টুন টাঙিয়ে দিলে রাসূলের মহব্বতটা আপনার অন্তরে প্রকাশ করানো যায় না। রাসূলের মহব্বতটা আপনার অন্তরে প্রকাশ করতে গেলে একটুখানি ফিলিংস আনতে হবে, রাসূলুল্লাহর প্রেমে পড়তে হবে। আমার ভাইরা বাবাজিরা, ওই দিনে মদিনা শরীফের বাসিন্দারা আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, ও চিন্তা আপনাকে করা লাগবে না, ও চিন্তাটা আপনি আমাদেরকে একটুখানি দিয়ে দেন। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারলেন না, আমার নবী, আপনার নবী, দয়ার নবী ওই সময় মদিনা শরীফের বাসিন্দাদেরকে, আনসারী সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার আনসারী সাহাবা, তোমরা বলো বলো তোমরা সমাধান কেমন করে করবে বলো। ওই সাহাবাগুলো তো পার্মানেন্ট ভাবে, স্থায়ী ভাবে মক্কা শরীফ থেকে মদিনা শরীফের জমিনে চলে আসছে, তোমরা কেমন ভাবে সমাধান করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে না, ও বিষয়টা আপনি আমাদের উপরে ছেড়ে দেন। আর একবার জোরে বলেন না সুবহানাল্লাহ? হুজুর আপনি আমাদের কাছে এসেছেন, এর থেকে বড় পাওনা আমাদের আর কি আছে? আর আমরা জানি আপনি যখন এসেছেন মক্কা শরীফের অনেক সাহাবা আপনার সাথে আসবে, আপনার আগে পরে আসবে। কি গো, আমাদেরকে দাওয়াত করে এনেছেন আপনাদের গ্রামে জলসা করার জন্য। আপনারা তো জানেন যে হুজুর একা আসবে না, সাথে এক দুজন লোক আসবে, তাদেরও খানা পিনার ব্যবস্থা করেন তো নাকি না করেন না? এটা তো স্বাভাবিক ব্যাপার যে হুজুর একা আসবে না, সাথে দু তিনজন চারজন থাকবে। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা তো জানি আপনি যখন এসেছেন আপনার পরে পরে অনেক সাহাবা মক্কা শরীফ থেকে আপনার ভালোবাসায়, আপনার প্রেমে মদিনা শরীফের জমিনে চলে আসবে। আমরা ব্যবস্থা করে রেখেছি, ওলি কি চিন্তা করার দরকার নেই। রাসূলুল্লাহ তো তথাপি জিজ্ঞাসা করলেন, সাহাবা কি ব্যবস্থা করেছে একটুখানি বলুন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সব দুটো করে মদিনা শরীফের আনসারী সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কটা করে, এই জোরে বলেন না, দুটো করে। হুজুর আপনার যে মুহাজির সাহাবা এখানে থাকবে পার্মানেন্ট ভাবে, আমরা যত সাহাবা আছি আপনি একজন করে ডাকেন, তার দুটো স্ত্রী, আপনার মুহাজির সাহাবা তার যে স্ত্রীটার পছন্দ হবে তাকে বলেন, সে তাকে তালাক দেবে। আর আপনি শরীয়ত মোতাবেক আপনার মুহাজির সাহাবার সঙ্গে ওই আমাদের তালাক, আমাদের আনসারী ভাইয়ের তালাক প্রাপ্তা স্ত্রীর সাথে আপনি বিবাহ বন্ধনে বন্ধিত করে দেবেন। একবার জোরে হবে না? এই সুবহানাল্লাহ জোর, এটা জোরে হবে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? নিজের স্ত্রীকে ছেড়ে দিচ্ছেন কার জন্য? আমার হাবিবুল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য। অত লেখালা নয় বাবা। এবং অনেক সময় কি হয়, আমাদের দেশে বিয়ে, দুটো বিয়ে অনেকে করেছে, আমাদের দেশে নেই বা, যখনই দুটো বিয়ে করছে তখন ছোট বউটা খুব ভালো, বড় বউটা একটু খারাপ হয়ে যায়। হয় কি হয় না? আমার দেশে হলে, হুজুর আমার এই বড় বউটা আমি ছেড়ে দিচ্ছি, তালাক দিচ্ছি, আপনি ওই বিয়ে দিন, এটা করতে। কিন্তু মদিনা শরীফের আনসারী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুটো বিবি তো, যেটাকে পছন্দ হয় আপনার মুহাজির সাহাবা বলতে বলুন, আমরা তাকেই তালাক দেব, আপনি শরীয়ত মোতাবেক বিয়ে দেবেন। আর একবার জোরে হবে না? আল্লাহ নবী বলেন, বিয়ে তো দেবে, থাকবে কোথা? বিয়ে দিয়ে দিলে বিয়ে আবার ও হয়ে করুক, থাকবে কোথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবো কষ্ট হচ্ছে আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যে ঘর, এইটা ধরে নেন একটা সাহাবার ঘর, হুজুর আমি ঘরটাকে দুটো ভাগ করব, মধ্যিখান থেকে দুটো ভাগ করে একটা ঘরে আমি আমার বউ নিয়ে থাকবো, আর একটা ঘরে আমার তালাক প্রাপ্তা স্ত্রীকে নিয়ে আপনার মুহাজির সাহাবা থাকবে। চিল্লে বলেন। আচ্ছা যাক, তাহলে বিয়ে হলো, সংসারও হলো, থাকার জায়গা হলো, এবার খেতে হবে। এই পেট কথা শুনবেন ভাই, আপনি 10 দিন কাজে যাননি, আপনার বউ মেনে নিল, ঠিক আছে তোমার শরীর খারাপ, যাওনি, মেনে নিল। ছেলে মেয়েরা মানলো, ঠিক আছে আব্বার শরীর খারাপ, যায়নি, ঠিক আছে। কিন্তু দুপুর হলেই পেট মোচড় মারবে। কি ভাই কথা ঠিক কিনা? সকাল হলেই পেট মোচড় মারবে, সন্ধ্যেবেলায় টিফিন করতে মন চাইবে, আবার রাত্রে খেতে মন চাইবে, পেট তো শুনবে না। আল্লাহ নবী বলছেন, ওরা খাওয়া দাওয়া করে আই ইনকাম কি করে হবে? আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী আর থাকতে পারলেন না। এমন সময় মদিনা শরীফের সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, ও আমার আনসারী সাহাবা বলো বলো, থাকার জায়গাটা হয়ে গেল, বিবাহ বন্ধনে বন্ধিত হয়ে গেল, তারা অর্থ উপার্জনটা করবে কেমন করে, খাওয়া দাওয়া করবে কেমন করে, আই ইনকাম করবে কেমন করে, এটা একটুখানি আমাকে বলে দাও। আমার ভাইরা কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় মদিনা শরীফের আনসারী সাহাবাগুলো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
বেয়াদবিটা মাফ করেন, ক্ষমা করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে স্ত্রীটাকে বিয়ে করবে, আমার যে ব্যবসা রয়েছে, আমি আমার ব্যবসাটাকে দুটো ভাগে ভাগ করে দেব। একটা ভাগের অংশ আমি নিজে ব্যবসা করব, আর একটা ভাগের অংশ আমার তালাকপ্রাপ্ত স্ত্রীকে, যে মানুষটা বিয়ে করবে ওই মানুষটাকে দিয়ে দেব, সে ব্যবসা শুরু করবে। এইভাবে আমরা আমাদের ব্যবসাটাকেও দুটো ভাগে ভাগ করে নেব। আমার ভাইরা, কাতে কিতাবের মধ্যে পাওয়া যায়, ইসলামের ইতিহাসটা পড়ার চেষ্টা করো। আমার ভাইরা, ফেসবুকটা কম ঘাঁটবেন। ও আমার জওয়ান যুবকেরা, ফেসবুকটা কম ঘাঁটো, ইউটিউবটা কম ঘাঁটো, একটুখানি কিতাব পড়ার চেষ্টা করো, রাসূলের জীবনী পড়ার চেষ্টা করো, সাহাবা হুজুরদের জীবনী পড়ার চেষ্টা করো। তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আনসারী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ব্যবসাটাকেও দুটো ভাগে ভাগ করে দেব। একটা অংশ আমি করব, আর একটা অংশ আমার তালাকপ্রাপ্ত স্ত্রীর স্বামী করবে। এইভাবে তার ব্যবসা বাণিজ্যটাকে ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে দাঁড় করিয়ে দেব। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মনটা একটুখানি ইতমিনান হবে তো নাকি? চিন্তা দূর হবে না? তাহলে সমাজ গঠনে রাসূলুল্লাহর ভূমিকা দেখেছেন, সমাজ গঠনে রাসূলের সাহাবাদের ভূমিকা দেখেছেন। নিজের জীবন ত্যাগ করেছেন, নিজের ব্যবসা ত্যাগ করেছেন, নিজের বউ ত্যাগ করেছেন, নিজের বাড়ি ত্যাগ করেছেন, তারপরে সমাজটাকে তৈরি করেছেন রাসূলের সাহাবারা, সাহাবাদের সহযোগিতায়। রাসূলুল্লাহ কি আপনি নবী নবী করছেন ভাই? 3 টাকার নবীর মুহাম্মদ নিয়ে 5 টাকায় খরচা করলে হবে? হ্যাঁ, আগে নবীর প্রেম অন্তরে আনেন, নবী প্রেম অন্তরে আনেন। যে মেজলা হুজুর কেবলা নাম শুনেছেন তো? আমার মেজলা হুজুর কেবলা নাম শুনেননি আপনারা? কলিকাতার নিউ মার্কেট মসজিদে রাত্রে ঘুম থেকে উঠে কাগজ কলম নিয়ে লিখতে শুরু করে দিল, हशर के जब वो दिन के मास तासर को जब देखो, हशर के जब वो दिन के मास तासर को जब देखो, खुदा के वास्ते करना इशारा या रसूल अल्लाह। हुजूर কবিতার মধ্যে লিখছে, আল্লাহ নবীকে লিখছে, হুজুর কাল কিয়ামতের মহাময়দানে আপনি যখন আমি আবু জাফরকে দেখতে পাবেন, হুজুর মেহেরবানি করে আমাকে, আমি আবু জাফর আমাকে যখন দেখতে পাবেন, হুজুর একটু ইশারা করে ইঙ্গিত দিয়ে আমাকে আমার আল্লাহকে একটু দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ রাসূলে নোমা পীর ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না? কলিকাতার মানিকতলায় যার মাজার শরীফ। পারস্য দেশের কবি হাফেজ সিরাজ একটা কবিতা লিখেছিল, তার বাংলাটা বলছি আমি। তার বাংলা এটা হলো, দুটো সামান্য নগণ্য মেয়ে ছেলেকে সে ভালোবাসতো, দুটো মেয়েকে ভালোবাসতো। কে? হাফেজ সিরাজ। দুটো মেয়েকে ভালোবাসতো। ওই দুটো মেয়ে ছেলেকে ভালোবাসার জন্য হাফেজ সিরাজ একটা কবিতার মাধ্যমে বলেছিল, ও আমার প্রেমিকা যুগল, আমি তোমাদেরকে ভালোবাসি, তোমাদের ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য আমি সমরকন্দ আর বুখারা নামক শহরটাকে আল্লাহর রাস্তায় দান করব। এই খবরটা চলে গেল কোথায় জানেন? ভাঙা ঘরের ফকির ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পীর ও মাশায়েখ ছিলেন। পরে বলছেন তখন সমরকন্দ বুখারা অনেক নামি দামি একটা শহর। ফতেহ আলী ওয়াইসি পড়ে বলছেন, সামান্য নগণ্য মেয়ে ছেলের জন্য সমরকন্দ আর বুখারা নামক দেশটা আল্লাহর রাস্তায় দান করবে। তিনিও কাগজ কলম দিয়ে লিখতে শুরু করলেন কবিতা। अगर आशा है को बानम निहद बर चश्मे मन पारा। কে বলছেন? ফতেহ আলী ওয়াইসি, দাদা হুজুর কেবলার পীর মুর্শিদ। अगर आशा है को बानम निहद बर चश्मे मन पारा, के खाके पाव बख्शम দুনিয়া ওখওয়ারা। ফতেহ আলী ওয়াইসি কবিতার মাধ্যমে জবাব দিলেন। এর মানে জানেন? ও হাফেজ সিরাজ শোনো,
তুমি সামান্য নগণ্য মেয়ে ছেলের জন্য সামারকান্দ আর বোকারা নামক শহরটা আল্লাহর রাস্তায় দান করবে তো? আমি ভাঙা ঘরের ফকির ফতে আলী ঐশী বলছি, শোনো, আমার নবীর পায়ের তলা থেকে, আমার নবীর পায়ের তলা থেকে যে ধুলোটা ঝরে ঝরে আমার চোখে মুখে পড়বে, আল্লাহর নবীর কদম মোবারকের তলার ধুলো আমার চোখে মুখে পড়ার সাথে সাথে আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ, আমার হাবিবের, আমার রাসূলের কদম মোবারকের তলার ধুলো যখন আমার চোখে মুখে পড়েছে, আমার দুনিয়াও দরকার নেই, আমার আখিরাতও দরকার নেই। আল্লাহ হাবিবের কদম মোবারকের পায়ের তলার ধুলোর ওসিলা করে আমি আমার দুনিয়া, আমি আমার আখিরাত আল্লাহ আপনার রাস্তায় দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ভালোবাসার গভীরতা, কি প্রেম, কি মুহাব্বত, কি আন্তরিকতা আজকে বুঝবেন ভাই। শুধু নবী নবী করলে, তাই আমি ওই জন্য বলি, নবী নবী করলে হবে না, হাকিকত বুঝতে হবে। রাসূল রাসূল করলে হবে না, রাসূলের হাকিকত বোঝার চেষ্টা করতে হবে। আজকে তাই শিশু মন থেকে নবীর ভালোবাসা বোঝান, শিশু মন থেকে। আপনারা বাপ অভিভাবক আছে, বাচ্চা অবস্থায় ছোট ছোট ছেলেদেরকে, সব ছোট ছোট ছেলেদেরকে আল্লাহর নবীর জীবনী পড়ান। যখন সে বাংলায় সব বই বেরিয়ে গেছে, রিডিং যখন বাংলায় পড়তে পারবে, ছোট ছোট শিশুদের নবী বলে সব বিভিন্ন অনেক রকম বই আছে, একটু কালেক্ট করে জোগাড় করে পড়াবেন। তাদের বাচ্চা মনে, শিশু মনে নবী প্রেমটা তৈরি হবে। তাহলে তাকে আপনি বড় হলে তাকে আপনি লাইনে রাখতে পারবেন, লাইনচ্যুত হবে না। ছোট থেকেই তো তাকে মানুষ করতে হবে। বড় হয়ে গিয়ে বেশাদী হয়ে গেছে, ছেলে পেলের বাপ হয়ে গেছে, তখন যদি আপনি বলেন আমার ছেলেকে লাইনে আনতে হবে, ছেলে বেলাইনে চলে কেউ কিয়ামত পর্যন্ত আর হবে না। আর তখন যখন আমি টাইট দিবেন, তখন বউকে বলবে ব্যাগ গুছিয়ে রাখ, কালকে তোমার বাপের বাড়ি যাবো। বলে কেন? হঠাৎ এখন থাক না, পরে যাবো। চলো না, অনেকদিন যাও না, ঘুরে আসবে। ব্যাগ পত্র গুছিয়ে বউয়ের বাপের বাড়ি গেল, শ্বশুর বাড়ি গেল, গেল তো গেল। আপনি ফোন করছেন, হ্যাঁ রে বাবা কবে আসবে, বৌমা কবে আসবে, তুইও গিয়ে রয়ে গেলি। আচ্ছা যাবো, ওখান থেকেই অফিস আদালত কাজ কাম সব যাবো যাবো কোন করে 6 মাস কেটে গেল। ওই যে আপনি টাইট দিয়েছেন, বেলাইনে হয়ে গেছে। দেখতে এক আব্বা টাইট দিয়েছে, আর এক আব্বা তো আছে। কথা বুঝতে পারছেন না? একটা আব্বা টাইট দিয়েছে, আর একটা আব্বা তো আছে, তার কাছে যায়। সুতরাং ছোট থেকে তৈরি করেন। এই ছোট ছোট বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যাবেন হাত ধরে। হ্যাঁ, তারা একটু গিয়ে চেঁচামেচি করে, হই হুল্লোড় করে, দেখবেন অনেক ভাই রেগে যায়। সালাম ফিরিয়েই বাপরে কি মুড, এই কারা দৌড়দৌড়ি করছে, হ্যাঁ। মনে রাখবেন, ছোট থেকে যদি এই বাচ্চাগুলোকে মসজিদে না নিয়ে যান, ওরা বড় হয়ে মসজিদের রাস্তা ভুলে যাবে। মনে রাখবেন, ওদের ওই মসজিদের ছোট ছোট বাচ্চাদের মসজিদে এখন আওয়াজ, মসজিদে ঝগড়া, মসজিদের কিলবিল আওয়াজটা, ওটা আগামী ভবিষ্যতের জন্য অনেক বড় উপকারী। সুতরাং এখন থেকে লাইনে ফেলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে এখন থেকে ফেলার চেষ্টা করেন। আল্লাহ পাক যেন আমার আপনার ছোট ছোট সন্তানগুলোকে নবীর ভালোবাসায় তাদের অন্তরকে ভরিয়ে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলবেন না? তো আমার নবী, আপনার নবী, দয়ার নবী ইসলাম প্রচার করতে শুরু করলেন, কিন্তু কেউ আমার নবী পাকের কথা শুনছে না। কি বলছে? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার বাপ দাদু যে ধর্ম, বাপ চাচা যে ধর্ম মেনেছে সে ধর্ম মানো। এই নতুন নতুন কথা বলতে শুনি। রাসূলের মন খারাপ। আল্লাহ বললেন, নবী তোমার কি কাজ? তোমার কাজ তো কি? প্রচার করা। আমি আল্লাহ আমার একত্ববাদের আওয়াজটা, কথাটা, বার্তাটাকে প্রচার করে দেওয়া। আর আমি আল্লাহ আমার কাজ হলো মানুষের অন্তরের ভিতরে ইসলামের বাতিটাকে জ্বালিয়ে দেওয়া। জোরে বলুন, আর একটু জোরে হবে না? রাসূলের মনে একটু জোর এসে গেল, আসবে না? রাসূল আবার ইসলামের প্রচার করতে শুরু করলেন। আল্লাহকে এক বলে মানো, আল্লাহর সঙ্গে কারো শরীক করো না। ঘুরতে 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 ইসলামের প্রচার করতে করতে কার সাথে দেখা জানেন? আবু জেহেল, নাম শুনেছেন না? আবু জেহেল বলছে, ও মুহাম্মদ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করছো? বলে আমি ইসলামের।
আবু জেহেল তখন বলছেন, মুহাম্মদ তোমার আল্লাহকে আমায় দেখাতে পারবে? আমি ইসলাম কবুল করব। যখন রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, বলছেন আমি ইসলাম কবুল করব, কালেমার দাওয়াতও গ্রহণ করব, কিন্তু আমার শর্ত হলো একটাই, তুমি তোমার আল্লাহকে দেখাতে পারবে? তুমি যদি তোমার আল্লাহকে আমায় দেখাতে পারো, তাহলে আমি তোমার হাতে হাত দিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি তুমি তোমার আল্লাহকে যদি আমায় দেখাতে না পারো, তাহলে আমার মাটির ঠাকুরগুলো তখন কোথা আছে? কাবা ঘরে। আমার মাটির ঠাকুরগুলো কাবা ঘরে আছে, তোমাকে তাহলে দেখতে যেতে হবে। রাসূলুল্লাহ আবার সমস্যায় পড়লেন, কোনো উত্তর দিলেন না, চুপচাপ চলে গেলেন। মন খারাপ, আল্লাহ পাক ডাক দিলেন, নবী কি হলো, আমার কি হয়েছে? আল্লাহ তো সবই জানেন, তথাপি জিজ্ঞাসা করছেন। এগুলো রহমতের জন্য, ওগুলো নিয়ে আমি আর এখন আলোচনা করব না। কি হয়েছে? আল্লাহ আবু জেহেল বলছে সে ইসলাম কবুল করবে, কিন্তু শর্ত আমি যদি আপনাকে দেখাতে পারি ইসলাম কবুল করবে, আর আমি যদি আপনাকে দেখাতে না পারি সে মাটির তার ওই মাটির ঠাকুরগুলোকে আমাকে দেখতে যেতে হবে। আল্লাহ খুব চিন্তা। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আমার আল্লাহ পাক থাকতে পারলাম না। আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও নবী মুহাম্মদ তুমি যাও যাও যাও, চলে যাও চলে যাও, তার ওই মাটির ঠাকুরগুলোকে দেখার জন্য চলে যাও, তুমি তোমার আল্লাহকে দেখাতে পারবে না, এটা তুমি একটুখানি আবু জেহেলকে বলে দাও। আমার ভাইরা বাবাজিরা ওই সময় নবী পাক থাকতে পারলেন না, আল্লাহ পাককে বলতে শুরু করলেন, আল্লাহ গো আমি তো একত্ববাদের প্রচার করি, আমি তো এক আল্লাহ পাকের প্রচারটা করতে শুরু করি, আমি কি করে কেমন করে যাব? আমার আল্লাহ পাক একটুখানি বলেছিলেন, ও নবী মুহাম্মদ তুমি চিন্তা করো না, আমি আজকে হক আর বাতিলটাকে একটু পার্থক্য করে দেব। ওই সময় নবী আমার বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিও তাতে রাজি। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও আমার ভাইরা বাবাজিরা, নবী পাক থাকতে বললেন না, আবু জেহেলের কাছে চলে গেলেন, ও আবু জেহেল আপনি শোনেন, আমি আমার আল্লাহকে দেখাতে পারবো না, আমি আপনার মাটির ঠাকুরটাকেই দেখতে চলে যাব। আমি আমার আল্লাহকে দেখাতে পারবো, ঝামেলায় আমি যাবনি, আমি আপনার ওই মাটির ঠাকুর কোথায় আছে চলেন, কাবা ঘরে আছে তো চলেন, আমি তো যাই দেখে আসি। আবু জেহেল জানতো মুহাম্মদ এক কথার মানুষ, কথা বলে, মুহাম্মদ সত্য কথা বলে, মিথ্যা কথা বলে, কি গো বলে, তা বলবেন তো আপনারা, সব আমি বলে দেবো নাকি? বলে ওই যে ভাড়া করে এনেছি কেন বলবেন? আবু জেহেল বলছে, বাবা মুহাম্মদ একটা দিন আমাকে টাইম দাও, আজ বললে আর এক্ষুনি তো হয়ে যায় না, একটা দিন আমাকে টাইম দাও, কাল ঠিক আছে তাই। রাসূলের মনে অত এনে কালকে, আর এর মধ্যে আবু জেহেল করেছে কি সারা মক্কা শরীফ প্রচার করেছে যতটা পেরেছে, যে মুহাম্মদ তার খোদাকে দেখাতে পারেনি বলে, মুহাম্মদ তার আল্লাহকে দেখাতে পারেনি বলে আমার মাটির ঠাকুরগুলোকে দেখতে আসছে। সব লোক শুনে অবাক, এটা কখনো হতে পারে না। মুহাম্মদ এক আল্লাহই বিশ্বাসী, একত্ববাদের প্রচার করেছে, সে নাকি মাটির ঠাকুর দেখতে যাবে? চল কাবা ঘরের সামনে দেখি কি ব্যাপারটা হয়। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, পরের দিন হয়ে যায়, আবু জেহেল থাকতে পারলো না, আমার নবী, আপনার নবী, দয়া নবী পাকের কাছে চলে গেল, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ চলো বাবা চলো, আমার মাটির ঠাকুরটা দেখবার কথা, চলো। আমার ভাইরা বাবাজিরা একটু কানটা খাড়া করে শুনে রেখে দেন, আমার নবী, আপনার নবী, দয়া নবী থাকতে পারলো না, এমন সময় আবু জেহেলকে বলেছিলেন, আপনি এগিয়ে এগিয়ে চলে আমি আপনার পিছনে পিছনে চলে যাব। ও আমার ভাইরা বাবাজিরা, ওই সময় আবু জেহেল হাঁটতে শুরু করলেন, আমার নবী, আপনার নবী, দয়ার নবী আবু জেহেলের পিছনে 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 হাঁটতে শুরু করলে, আল্লাহ পাকের কাবা শরীফের কাছে চলে আসলে আবু জেহেল বলতে শুরু করলো, ও মুহাম্মদ তুমি যাও যাও যাও, চলে যাও চলে যাও, তুমি কাবা ঘরের মধ্যে চলে যাও, ওই কাবা ঘরের মধ্যে আমার মাটির ঠাকুরগুলোকে রাখা রয়েছে। ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, ও আবু জেহেল আপনি শোনেন, যেহেতু আপনি আপনার প্রভুর কাছে আমাকে এনেছেন, আগে আপনি আপনার প্রভুর সঙ্গে দেখাটা করে আসেন। আবু জেহেল থাকতে পারলো না, আমার নবী, আপনার নবী, দয়ার নবী পাকের কথা শুনে কাবা ঘরের মধ্যে প্রবেশ করে গেল। কাবা ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে তার মাটির ঠাকুরগুলোকে আবু জেহেল একবার সিজদা করে নিল, আবু জেহেল একবার প্রণাম করে নিল, প্রণামটা করে সিজদা করে বাইরে বেরিয়ে এসে আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে বলতে শুরু করলো, বাবা মুহাম্মদ তুমি যাও যাও, আমার ঠাকুরগুলো তোমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে। রাসূলুল্লাহ থাকতে পারলেন না, আল্লাহকে স্মরণ করে নিলেন। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, কত ইজ্জুমাম তাশা
ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আমার আল্লাহ, আর ইজ্জতকে নেওয়ার মালিকটাও আমার আল্লাহ। ও আমার ভাইরা বাবাজিরা, ওই সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী আমার আল্লাহ পাককে স্মরণ করে নিয়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের মধ্যে যখন প্রবেশ করে গেল, আমার নবী পাককে দেখার সঙ্গে সঙ্গে আবু জেহেল মাটির ঠাকুরগুলো থাকতে পারলো না। আবু জেহেল যেমন ভাবে তার মাটির ঠাকুরগুলোকে সিজদা করেছিল, আর আবু জেহেলের মাটির ঠাকুরটা আমার নবী, আপনার নবী, দয়ার নবীকে দেখে থাকতে না পেরে আবু জেহেল যেমন ভাবে তার মাটির ঠাকুরগুলোকে সিজদা করেছিল, আর আবু জেহেলের মাটির ঠাকুরটা আমার নবী পাককে দেখে সিজদা করতে শুরু করে দিল। এই জলসা মাহফিলগুলো, এগুলো এখন জলসা মাহফিলের স্টেজ না কিসের স্টেজ আমরা নিজেরাই বুঝতে পারি না। মাঝে মাঝে আমরাই কনফিউজড হয়ে যাই যে এখানে না এখানে রাজনীতির কথা হয়, না এখানে গীবতের কথা হয়, না এখানে উল্টো অন্য কিছু কথা হয়, আমরা নিজেরাই বুঝতে পারি না। এই জায়গাগুলোর মর্তবা অনেক, কথা ঠিক কিনা? এই জায়গাগুলোর মর্তবা অনেক। দাদা হুজুর কেবলা এরকম মাহফিল করে ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের কথা শুনিয়েছেন। পাঁচ হুজুর কেবলাগণ ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের কথা শুনিয়েছেন। আমার বাপ চাচারা ঘন্টার পর ঘন্টা কোরআন হাদিসের কথা শুনিয়েছে। আর আজকাল সময়ে এই ধরনের মাহফিলগুলো গেলে একজন বক্তার যদি 2 ঘন্টা সময় থাকে তো 1.5 ঘন্টা গীবত করে কাটাচ্ছে। পরের সমালোচনা না, নিজের আত্মসমালোচনা করো। আমার আমার ভাই, আমার চাচা, আমার জ্ঞাতি গোষ্ঠীরাই এই ধরনের মাহফিলে বসে বসে 2 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা গীবত আর গিল্লা করে চলে যাচ্ছে, আর রাজনীতির কথা বলে চলে যাচ্ছে। এই স্টেজটা গীবত করার স্টেজ নয়, এই স্টেজটা রাজনীতির কথা বলার স্টেজ নয়, এই স্টেজটা কোরআন হাদিস সারা শরীয়তের কথা বলার স্টেজ। যদি গীবত করার প্রয়োজন হয় আলাদা স্টেজ করো, যদি রাজনীতির বক্তব্য দেওয়ার দরকার হয় আলাদা স্টেজ করে সেখানে রাজনীতির বক্তব্য দাও। এই ধরনের মাহফিলগুলোকে আমরা নষ্ট করতে পারি না। দাদা হুজুর কেবলার কাছে জবাবদিহি করতে হবে। নবী যেমন ভাবে সারা পৃথিবীর ইসলাম প্রচার করে মেহনত করেছেন, আমার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের জমিনে মেহনত করেছেন ইসলাম প্রচারের ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে। আর আজকে আমি আপনি সেই জমিনগুলোকে নষ্ট করব, আমি আপনি সেই জমিনগুলোকে ভেঙে তছনছ করে দেব। আমার দাদা হুজুর কেবলা ছাড়বেন না। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে জবাবদিহি করতে হবে। আজকে আমার আপনার এই দ্বিচারিতা মনোভাবের জন্য ভালো করে মাথায় রাখবেন। আর আপনারা তো যে বক্তা বলবে সেখানে নিজেদের মাথায় যে একটা বুদ্ধি, নিজেদের বিবেক খাটিয়ে একটা উত্তর দেব, সে আমরা ভুলে গেছি। আর যদি জিজ্ঞাসা করা হয় কি বলবো হুজুর, সব তো দাদা হুজুরের আওলাদ, এই একটা দুর্বলের জায়গা আমাদের আপনাদের। কিন্তু তারপরও ভালো মন্দটা তো দেখতে হবে। দাদা হুজুর কেবলা বলে গেছেন বাবা পীরের ছেলে পীর হবে। দাদা হুজুর পীর ছিলেন, দাদা হুজুরের ছেলে যে পীর হবে, দাদা হুজুর কেবলা নিজে বলছে পীরের ছেলে পীর হবে। এটা কোনো নিয়ম নীতির মধ্যে পড়ে না। আমি আবু বকর, আমার ভয় হয় আমার পরে আমার ছেলেরা, আমার পোতারা, আমার খলিফার ছেলেরা, আমার খলিফারা তারা ইলমে শরীয়তকে আদায় না করে মারেফাতের কথা বলে মারেফাতি পীর হিসাবে দাবি করে। আমি আবু বকর, আমার ভয় হয়। জবানের ভাষা ঠিক নেই, মুখের ভাষা ঠিক নেই, আর তুমি নাকি আশেকে রাসূল। একজন মানুষ যখন আশেকে রাসূল হবে তার চলা ফেরা, ওঠা বসা, কথা বার্তা সবটাই একটা সিস্টেমেটিক্যালির মধ্যে চলে আসবে। নবীর গোলাম, নবীর গোলাম কাকে বলে? যার মধ্যে নবীর আদর্শ পাওয়া যায়।
আর আমি যদি আজকে আপনাদেরকে গালাগালি করি, আমি আপনাদেরকে বাজে কথা বলি, কথা বলে আর আমি বলবো আমি নবীর গোলাম, এটা তো ভাই ঠিকঠাক লাইনে পড়লো না কথাটা। এই কথাটা বুঝতে পারছেন না আপনারা? সুতরাং আমাদের জবানের ভাষা ঠিক রাখবেন। ইয়ার কি করে, মস্করা করে, হাসি ঠাট্টা করেও কারণ নাম বিকৃতি করে বলার অধিকার আপনাকে দেয় না শরীয়ত। ভালো করে শুনে রেখে দেন, কারণ নাম বিকৃত করে তাকে ডাকবেন, এটা শরীয়ত আপনাকে ক্ষমতা দেয়নি। আর আজকে ফতোয়া দিচ্ছে কে অমুক, কে তমুক, কে এই, কে ওই, কে ওই। আরে বাপ রে বাপ, যেন সব মশলার এজেন্ডা নিয়ে বসে আছে, মশলার এজেন্ডা নিয়ে বসে আছে। মাইকের সামনে দুটো ঝংকারি দিয়ে বক্তব্য দিলেই সেটা ইসলাম প্রচার করা হয় না। মাইকের সামনেই নবীর গোলাম আর কুরাইশ বংশের অহংকারী মতো কথা বললেই নবীর গোলাম কখনো হয় না, কুরাইশ বংশের মানুষ কখনো হয় না। আপনি কুরাইশ বংশের মানুষ, আপনার মধ্যে সে আদর্শ কথা গেল। আপনি নবী প্রেমিক, আপনার মধ্যে সেই নবীর আদর্শ কথা গেল। হ্যাঁ, আপনার কথাবার্তা অহংকারীর মতো। মুসাফা করতে গেলে একদিকে মুখ থাকে, একদিকে হাত বার করায়, তারা নবীর গোলাম। ইয়ার কি রাইস মিলিটা মুখ ওইদিকে, এদিকে মুসাফা হচ্ছে, এটা কি ধরনের কথা? মুসাফাটা মানে কি মহব্বতের তো একটা ব্যাপার। হাতে হাত দিয়ে মুসাফা করে বুকে টানবে, অনেকে যে হাত বাড়ালে মুসাফা করে নিচে ছেড়ে দেবে, ও যত মহব্বত সব পড়ে গেল। কথা বুঝতে পারছেন না ভাই আমার বাবাজিরা? সাবধান থাকবেন, হুঁশিয়ার থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন প্রকৃত দ্বীনের উপর, প্রকৃত মুজাদ্দিদুজ জামানের সিলসিলার উপরে টিকে থেকে আমল করার তৌফিক দান করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। একবার উচ্চ আওয়াজে মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जफर तुमको जफर कब है यही वीरान मंजिल में, जफर तुमको जफर कब है यही वीरान मंजिल में, जफर हो जाओ मतवाला तुम्हारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ले अला, जोरे पढ़े وعلى آل سيدنا। ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমার কথা রাগ করছেন, ব্যথা পাচ্ছেন? আমার ভাইরা বাবাজিরা, ইমাম হাসান হোসাইনের কথা তো বলাই হলো না। এই দিক ওদিক সেদিক বলতে 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 বলতেই তো সময় শেষ। হযরত ইমাম হাসান হোসাইনকে ভালোবাসেন আপনারা? কারা কারা ভালোবাসেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, সবাই, আমরা সবাই রাসূলুল্লাহকেও সবাই ভালোবাসে, হাত তুলবে। ইমাম হাসান হোসাইনকেও সবাই ভালোবাসে, হাত তুলবে। আম্মাজান মা আয়েশা, আম্মাজান মা ফাতেমা, আম্মাজান মা খাদিজাতুল কুবরা, সবাইকে আমরা ভালোবাসি। কিন্তু আমাদের ভালোবাসার জায়গাটা এই জায়গায়, এই জায়গায় আর নামে না। তবে সবাই না, সবাই একটা শ্রেণী আছে ভালোবাসে, ওরই জান প্রাণ জড়িয়ে দেবে। মুহররমের সময় দেখেন না, ওই যে তাজিয়া খেলা হয়, অনেকে দেখেছেন। এখন তো যাওয়া লাগে না, কি বলে মোবাইলে দেখতে পাবে। হাতের এই ফাঁকে ব্লেড নিয়ে হাই হাসান হাই হোসেন, হাই হাসান হাই হোসেন, তারপর ওই শেকল শেকল পিঠে মেরে হাই হাসান হাই হোসেন হাই হাই, রক্ত বের করে দিচ্ছে। আপনি যদি আমাকে বলেন হুজুর আপনি তো দাদা হুজুরের আওলাদ, আবুল ফরা হুজুরের ছেলে, আপনি একটুখানি ওই ব্লেড নিয়ে বুকে মারেন না, হাই হাসান হাই হোসেন করবো, আমাদের হবে না, ও কেটে গেলে মরে যাবো, আমার দরকার নেই, আমার নাম নাও। কিন্তু এটা কি মুহাব্বতের বহিঃপ্রকাশ কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই। ওটা মুহাব্বত না, ওটা আমাদের নিজেদের একটা বানানো। হ্যাঁ, ওটা নিজেদের বানানো। আবার কি ওই হাই হাসান হাই হোসেন লাঠি খেলতে খেলতে আবার দেখা গেল মদ পান করছে, এটাও দেখা যায়। তো হাসান হোসাইনের মুহাব্বত
রাসূলুল্লাহ মহব্বত করে গেছেন, আমাকে আপনাকে মহব্বত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ছেলে হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার মাকে বলছে, মা, আম্মাজানকে বলছে, আর তার আম্মাজান মা কি গো, তার মায়ের নাম কি? হাসান হুসাইনের মায়ের নাম ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মাজান, আমার নানা জানের সাথে অনেকদিন দেখা হয়। বলে, হ্যাঁ গো, এক কাজ করি, তোমাদেরকে আমি ভালো করে গোসল করিয়ে ফ্রেশ করিয়ে কাপড় পরিয়ে দিই, তোমরা দুজনে গিয়ে নানা জানের সঙ্গে দেখা করে দোয়া নিয়ে এসে যাও। নতুন কাপড় পরিয়ে রাসূলুল্লাহ দরবারে বসে আছেন, এমন সময় ইমাম হাসান আর হুসাইন গিয়ে হাজির। রাসূলুল্লাহ বড় খুশি হলেন, সাহাবা হুজুরদেরকে বললেন, ওগো একটু সাইড দাও, সাইড দাও, আমার নাতি ছেলে, পোতা ছেলে এসেছে, একটু সাইড দাও। ও দুজন টুকটুক করে রাসূলুল্লাহর কাছে আসলেন, একদিকে হাসান একদিকে হুসাইনকে বুকে জড়িয়ে এইভাবে জড়িয়ে ধরে দুজনের কপালে দুটো চুমু রাসূলুল্লাহ দিলেন। জোরে বলুন, মহব্বতের চুমু, ভালোবাসার চুমু। আমি আপনি আমার আপনার নাতি ছেলেদেরকে চুমু খাই না? মেয়ের ছেলেকেও চুমু খাই? ছেলে ছেলেকে খান তো নাকি? এটা পরের মেয়ের পেট থেকে বেরিয়েছে বলে ওটা খুব একটা ভালো লাগে না। আল্লাহ পাক জানেন, নানা আর দাদু ডেঞ্জারাস জিনিস, উভয়কেই ভালোবাসবেন। নিজের মেয়ের পেট থেকে বেরিয়েছে সে যেমন আপনার প্রাণ, আপনার ছেলের বউ অর্থাৎ আপনার বৌমার পেট থেকে যদি ছেলে বেরোয় সেটাও আপনার প্রাণ। কথা ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ দুই নাতি ছেলে, পোতা ছেলে। আমার ভাইরা বাবাজিরা কানটা কাটা করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় রাসূলুল্লাহ থাকতে পারলেন না, একদিকে ইমাম হাসান আর একদিকে ইমাম হোসাইনকে বুকের মধ্যে জড়িয়ে ধরে তাদের কপালে গালে একটুখানি চুমা খেয়ে দিলেন। এমন সময় রাসূলুল্লাহ দুই নাতি ছেলে জিজ্ঞাসা করলেন, নানা জান আপনি কেমন আছেন একটুখানি বলে, অনেকদিন আপনার সঙ্গে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, এর জন্য আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে এসেছি। আপনি তো আমাদের বাড়ি যাওয়াটাই ভুলে গিয়েছেন, আপনি তো আমাদের বাড়িতেও অনেকটা দিন যান না, আমরা গরিব বলে অসহায় বলে হয়তো আপনি আমাদের বাড়িতে যান না। আমার ভাইরা বাবাজিরা কানটা খাড়া করে শুনে রেখে দেন, রাসূলুল্লাহর মনের মধ্যে কথাটা গেঁথে গেল। ওই সময় রাসূলুল্লাহ দিনান বললেন, ও আমার নাতি ছেলে, দাদু ভাই, নানা ভাই, তোমরা যাও যাও যাও, বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। আমি আজকে দুপুর বেলা তোমাদের বাড়িতে চলে যাচ্ছি, তোমার আম্মা জানকে একটু গিয়ে বলো আমি রাসূলুল্লাহ, আমি আম্মাজান মা ফাতেমা, আমার মেয়ে ফাতেমার আব্বা, আমি রাসূলুল্লাহ আজকে দুপুর বেলা তোমাদের বাড়িতে এই খাওয়া দাওয়া করব। জোরে বলবেন না? যাও তোমার মাকে গিয়ে বলে দাও। আমার ভাইরা বাবাজিরা, আম্মাজান মা ফাতেমা তো সংসার, আম্মাজান মা ফাতেমা তো জোহরার সংসারটা বড্ড গরিবী হালতের সংসার। আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়া শুরনি ফি জুমরাতিল মাসাকিন। আমার ভাইরা, আমার নবী, আপনার নবী, দয়ার নবী আমার আল্লাহ পাকের দরবার শরীফে চেয়েছিলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া মিতনি মিসকিনাও ওয়া শুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখবেন, গরিব করে দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন। আপনি যখন আমার মওতটা দেবেন, গরিব অবস্থায় আমার মওতটা দেবেন। ওয়াশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আপনি যখন আমার হাসর নাসরটা করবেন, গরিবদের সঙ্গে হাসর নাসরটা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবার শরীফে দোয়াটা চেয়েছিলেন। এই দোয়ার ইফেক্টটা এমন ভাবে গিয়েছিল, আম্মাজান মা ফাতেমাতুজ জোহরাকেও আমার আল্লাহ পাক গরিবী হালতে রেখেছিলেন। এর পিছনে অনেক কথা রয়েছে, বার্তা রয়েছে। ওদিকে আমি আর যাচ্ছি না, এদিকে নানা ভাই, দাদু ভাই হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থাকতে পারলেন না, দৌড়ে 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 নিজের বাড়ি চলে গেল। আম্মা জান, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, শোনেন শোনেন, একটা খুশির খবর রয়েছে। আম্মা জান মা ফাতেমাতুজ জোহরা জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা ছেলেরা বলো বলো কি এমন খুশির খবর রয়েছে, একটুখানি বলে দাও। ওই সময় ইমাম হাসান হুসাইন বলেছিলেন, আম্মা জান, ও আমার আম্মা জান, আপনি শোনেন শোনেন, আজকে দুপুর বেলা আমার নানা জান হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে। আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবাজিরা, ওই সময় আম্মাজান মা ফাতেমা থাকতে পারলেন না। এমন সময় বড় চিন্তিত হয়ে গেলেন, হযরত আলীকে অর্থাৎ স্বামীকে ডাক দিলেন, ও আমার স্বামী আমার কাছে এসে চলে এসো। এই আমার তোমার ছেলে দুজন আব্বাজানকে দাওয়াত দিয়ে চলে এসেছে বটে, কিন্তু বাড়িতে খাওয়ানোর মতো মেহমানদারি করার মতো কোনো কিছুই না। একটুখানি যাও যাও
চলে যাও, ধার দেনা করে কিছু বাজার সদাই করে নিয়ে এসো, আমি রান্না করব আমার আব্বা জানের মেহমানদারির জন্য। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন, একটু যাও, তাড়াতাড়ি যাও। এই দুটো ছেলে জানে না, শোনে না, বোঝে না, ঘরে আছে কি নেই, দাওয়াত দিয়ে চলে এসেছে। এখন আব্বা জান তো আর সেই আমার আপনার মতো বাপ না, নবী বলে কথা, তাদের মেহমানদারি করতে যদি না পারি, আমার রাসূল আমার বাড়ি এসে অপমানিত হয়ে গেলে আমি ফাতেমা নিজেকে ক্ষমা করতে পারবো না। ও আমার স্বামী, তুমি তাড়াতাড়ি যাও, একটু ধার দেনা করে হলো বাজার সদাইটা করে নিয়ে এসো, আমি একটু আমার আব্বা জানের জন্য মেহমানদারি করবো, রান্না বান্না করবো।